ভিউয়ার্স, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই রেডিওর অসিলেটর কয়েলের সমস্যা। তো আমি সেই অসিলেটর কয়েলটি আজকে আপনাদের বাঁধা দেখাবো। এখনকার যুগে রেডিওর কাজ খুব কম হয়, আমি রেডিওর কাজটা করি। তো যদি রেডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আমি এই অসিলেটর কয়েলটি আমি খুলে নিচ্ছি। খুলে নিলাম। এখন এটাকে আমি নতুন করে বাঁধবো। অসিলেটর কয়েলটি বাঁধার জন্য অসিলেটর কয়েলটিকে খুলে নিতে হবে। আমি এই যে খুলে নিলাম। তবে আপনাদের বলে রাখি, আপনাদের যদি কখনো কোনো অসিলেটর কয়েল বাঁধার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি যে অসিলেটর কয়েলটি খুলবেন সেই অসিলেটর কয়েলটি খুলে কোন সাইড থেকে কোন দিকে, উল্টা দিকে না সিধা দিকে পাক উঠেছে এবং কত পাক দেওয়া আছে সেগুলো আগে গুনে খাতায় লিখে রাখবেন। তারপর কয়েল বাঁধা শুরু করবেন। তো কয়েল বাঁধার জন্য যে তারের প্রয়োজন আমি সেটি আপনাদের দেখাচ্ছি এখন। এই তারটি হচ্ছে দেয়াল ঘড়ির মেশিনের কয়েল। এই তারটা দিয়েই সুন্দর করে অসিলেটর কয়েল বাঁধা যায়। আমরা এগুলো অনেক বেঁধেছি, এখন নতুন করে আবার বাঁধতে হচ্ছে 2025 সালে এসেও। এই যে এটি হচ্ছে সে অসিলেটর কয়েল রেডিওর। এখান থেকে আমাকে কয়েল বাঁধতে হবে। তো কয়েল বাঁধার জন্য আমার হচ্ছে এই তারটার প্রয়োজন হবে। এই তারটা আমি এখান থেকে শুরু করব কয়েল পেঁচানো। এই যে দেখেন, আমি যে এখানে কয়েল পেঁচবো, এখান থেকে এটাতে একটু আটকিয়ে নিলাম। আটকিয়ে নিয়ে এখান থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পাক আমি এখানে দিয়ে নিলাম। এটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 7 পাক উল্টা দিকে, এইটা এই দিকে পাক হবে, এই দিকে, সামনের দিকে না পিছনের দিক দিয়ে 7 পাক দিলাম। এটা দিয়ে এটার কাজ আটকিয়ে দিলাম। এটার কাজ আমার শেষ। এই পারের কয়েল বাঁধা শেষ। আমি এখন এই পারের কয়েল বাঁধবো। এই পারে বেঁধেছি 7 পাক। এই পারে বাঁধবো এখান থেকে শুরু করে, যে এখান থেকে শুরু করব। এখানে পাক দিব হচ্ছে, এখন গোড়াতে এখানে আটকিয়ে নিচ্ছি এটা সোল্ডারিং করে দেওয়ার জন্য। এখান থেকে ভেতর দিয়ে এখানে 1, 2, 3, 4, এই যে পাক দিয়ে নিলাম 4টা। 4 পাক দেওয়ার পরে এই যে মাঝখানে যে পিন আছে এখানে আবার হচ্ছে একটু আহ, পেঁচ দিয়ে রাখি, কারণ এখানে সোল্ডারিং করতে হবে। এরপরে হচ্ছে এখান থেকে আবার শুরু হয়ে এইভাবে ঘুরবে। এখানে হচ্ছে 76 পাক দিতে হবে। আমি 76 পাক দিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে 76 পাক। এই যে আমার কয়েল পেঁচানো হয়ে গেল। আমি এখানে 76 পাক দিয়ে দিলাম। আমি আপনাদের আবারও ক্লিয়ার করে বলে দিই, এই তারটা এখান থেকে 0 পয়েন্ট, এখান থেকে এই উল্টো দিকে পাক দেওয়া হচ্ছে 4 পাক, এসে এখানে জয়েন্ট হয়েছে। এখান থেকে আবার উল্টো দিকে পাক হয়ে এখানে এসে পিনে জয়েন্ট হয়ে গেছে 76 পাক। আর এই পারে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, উল্টো দিকে পাক হয়েছে, এখান থেকে এভাবে পাক হয়েছে 7টা। এখান থেকে এখানে 7 পাক হবে, এখান থেকে এখানে 4 পাক হবে, এখান থেকে এখানে 76 পাক হবে। ঠিক এভাবেই এই অসিলেটর কয়েলটা বেঁধে নিতে হবে। ভিউয়ার্স, কয়েল বাঁধা হয়ে গেলে এখানে তাতাল দিয়ে সোল্ডারিং করে দিতে হবে, অর্থাৎ যে তারগুলো আছে সেই তারগুলো এই পিনের সঙ্গে সুন্দর করে জয়েন্ট করে দিতে হবে। তা আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি।
এপারেরটাও দিতে হবে, এই পারেরটাও জয়েন্ট করে দিতে হবে। তো আমি এখানে প্রথম পিনটাতে এখানে ধরছি, আপনারা মিটারেও লক্ষ্য করুন, শো করেছে, এখানে শো করেছে। এই তিনটি লাইন, যে তিনটি লাইন আছে এই তিনটাতে শো করবে, এই দুইটাতে উল্টে নিলে তবে শো করবে। এভাবে নিলে এখানে এটা ধরে এখানে যদি ধরা হয়, যদি শো করে, তাহলে আপনার এই কাজটি ওকে হয়েছে। তো এই কাজটি আমার ওকে হয়ে গেছে। তো আমি এটার মধ্যে এখন এই অসিলেটর কয়েলের যে বডিটা আছে সে বডিটা ঢুকিয়ে নিব। তো আমি এটা এখন সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অসিলেটর কয়েল বাঁধা হয়ে গেল। আমি এটাকে এখন এই রেডিওর মধ্যে সেট করব। এখন রেডিওটি অন করব। ভিউয়ার্স, আমার রেডিও কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি শুনতে পাচ্ছেন এই রেডিও বাজতেছে। এই রেডিওতে এখন এটা হচ্ছে টিউনিং করতে হবে। টিউনিং করে সব সেন্টারগুলো অ্যাকুরেট করতে হবে। তো টিউনিং করার জন্য এটাকে একটু ভিতরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে এটার হচ্ছে সেন্টারের কাজ অ্যাকুরেট করা যায়। তো আপনারা একটু অ্যাকুরেট করে নেবেন, তাহলে হয়ে যাবে।